হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আজকের রেসিপি হচ্ছে রুই মাছের স্পেশাল কারি। এখানে বড় বড় 3টি রুই মাছের পিস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে প্রথমে সামান্য নুন, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আজকের ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাছের গায়ে ভালো করে নুন, হলুদ এবং মরিচের গুঁড়াটাকে লাগিয়ে নিতে হবে। এখন মাছটাকে ফ্রাই করার জন্য চুলায় কড়াই বসিয়ে নেব। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছটা লেগে যাবে। মাছের পিসগুলো এখন ফ্রাই করে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টো পিঠ ভাজবে। রুই মাছের ইংরেজি নাম রুহু কার্প। এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মাছ। এটি একটি কার্প জাতীয় মাছ। রুই মাছ অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি স্বাদু পানির মাছ এবং সুস্বাদু কাঁটাযুক্ত। স্বাদু জলের কাঁটা মাছ বলেই রুই মাছ বেশ কয়েকটি পুষ্টিগুণের সমাহার। রুই মাছে থাকা প্রথম পুষ্টি উপাদান হচ্ছে প্রোটিন। এবার মাছটাকে আবার উল্টে দিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে, এবার মাছটা তুলে নিচ্ছি। বাকি মাছগুলো এখন ফ্রাই করে নিব। এখন আবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মাছগুলো ফ্রাই করে নেওয়া হচ্ছে। ফ্রাই করা শেষ, এবার মাছগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলে স্লাইস করা আলু ভেজে নেব। এখানে 3টা আলু খোসা ছাড়িয়ে বড় বড় করে স্লাইস করে ভেজে নিয়েছি। সামান্য লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। লাল লাল করে আলুগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন কালি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। সামান্য একটু নেড়ে নিতে হবে ফ্লেভার আসার জন্য। এবার হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দুই চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিচ্ছি 3 চামচ মরিচের গুঁড়া। এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া। দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার হাফ কাপ দিয়ে দিচ্ছি টক দই। এখন সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে আরো 2 মিনিট কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুগুলোকেও কষানো হবে। এবার সামান্য পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে। এবার কড়াইয়ে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ঢাকনা দিয়ে ধনিয়া পাতাটাকে সিদ্ধ করে নেব। আজকে এই পর্যন্তই। আজকের এই স্পেশাল রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।